গোপালগঞ্জে চলমান কারফিউর সময়সীমা আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বুধবারের সংঘাত সহিংসতায় আরও একজন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। নতুন করে আটক করা হয়েছে ৪৫ জনকে। মাসুদ পারভেজের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। মারা যাওয়া রমজান মুন্সি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে জারি হওয়া কারফিউ অব্যাহত রয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিলের পর আবারও কারফিউ শুরু হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। সহিংসতা ও কারফিউর কারণে জেলা জুড়ে এখনো থমথমে অবস্থা। রাস্তাঘাটে লোকজনের চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। মনের ভিতরে ভয় 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 লাগে, অথচ ঘরে তো চাইল ডাল কিছু নাই, বউ বাচ্চা তো মুহির দিক টাকায় বসে রয়েছে। এই অবস্থা থাকলে কয়েকদিন বাঁচবানি, তাই কও। চারদিকে তারপরে রিস্ক, তারপরে আমরা বেলা ১১টায় কারফিউ শিথিল হলে নিত্যপণ্যের কিছু দোকানপাট খোলে। তবে জীবিকার তাগিদে অসহায় দরিদ্র ও শ্রমজীবীদের বাইরে বের হতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্যই বেরোয়েছি এবং সেটা করে নিয়ে আসছি। বাজার তেমন কিছু পাওয়া যায় নাই। কাজের দোকান খুলতে পারতেছি না, সংসার চালাইতে খুব কষ্ট। অবনখানের আছে ইনকাম বন্ধ। আমরা খালি বসে রয়েছি, রোডে কোনো ইনকাম নাই, সংসার চালাতে পারি, অসুবিধা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ।